হালিশহর নৈহাটির পর এবার টিটাগড়, ফের গুলি করে খুনের অভিযোগ। এবার কাজগড়ায় এক নাবালক। ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিটাগড়ের এমকো জুট মিলের কুলি লাইন মাঠে স্থানীয় কয়েকটি ছেলের সঙ্গে খেলছিল 7 বছরের রাহুল। হঠাৎ একটি ছেলের সঙ্গে রাহুলের বচসা হয়। পরে অভিভাবকদের হস্তক্ষেপে তা মিটে যায়। অভিযোগ, রাতে হম্মদ মৌসা নামে এক যুবককে সঙ্গে নিয়ে ছেলেটি রাহুলের বাড়িতে যায়। অভিযোগ, প্রথমে তারা রাহুলের বাবার মাথায় বন্দুক ঠেকায়। এরপর রাহুলের মাথায় ও বুকে গুলি করে পালিয়ে যায়। ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাহুলের মৃত্যু হয়। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত নাবালক ও তার পরিবার। उसके बाद में हम एक आदमी को पकड़ा, बोले चल भैया तो बाहर चल, बाहर में बात करे थे। तो वो साइड में था, वो गोली चला। कौन गोली चला? क्या नाम है इसका? अरमान। अरमान कोई था? और कोई था? कितने गोली चला? कहाँ पर गोली चला? यहाँ पर मार, सीने पर मार दिया। कितने गोली चला? एक गोली मारा। বুধবার সকালে ঘটনাস্থল ঘুরে দেখেন ব্যারাকপুরের কমিশনার সঞ্জয় সিংহ। তিনি জানিয়েছেন, এলাকায় প্রচুর বেআইনি অস্ত্র মজুত রয়েছে। পুলিশ সেগুলো উদ্ধার করতে তল্লাশি চালাবে। অনেক আর্মস আছে এলাকার মধ্যে, অনেক আগে থেকে অনেক আর্মস আছে। আমরা চেষ্টা করছি ওগুলো রিকভারি করার। এই নিয়ে গত 5 দিনে 3টি খুন ব্যারাকপুর কমিশনারেট এলাকায়। আতঙ্কিত বাসিন্দারা। পুলিশ কমিশনার নিজেই স্বীকার করেছেন, এলাকায় প্রচুর বেআইনি অস্ত্র মজুত রয়েছে। তাহলে কি বারাসতের পর ব্যারাকপুর দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে? কোথা থেকে অস্ত্র পেল ওই নাবালক? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।